আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ওল্ডার ফুড। ব্লুবেলের এই হোয়াইট চকলেটটা নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই অনেক রকম প্রবলেমে পড়েন। তো আজকে আমি আপনাদের সাথে হোয়াইট চকলেট গানাশটা শেয়ার করব। আর এখানে যেই চকলেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমিও প্রবলেমে পড়েছিলাম সেই চকলেটটাই। তো এরকম প্রবলেমে আপনারা পড়ার পরে কিভাবে এটা দিয়ে কাজ করবেন সেই সব কিছুই টুকিটাকি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই আছেন হয়তো আমার ভিডিও 2-1 সেকেন্ড দেখে তারপর আর দেখেন না, এজন্য অনেক কিছুই জানতে পারেন না। আমার প্রতিটা ভিডিওতে আমি টুকিটাকি আমার সাথে যেগুলো ঘটে যায় এবং যেই সব প্রবলেমে আমি ফেস করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি, এবং আমি মনে করি এই সব প্রবলেমগুলো আপনারাও পড়েন। তো আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের প্রবলেমগুলোও সলভ হবে। শুরুতে দলা পাকানো যে চকলেটগুলি দেখলেন ওইগুলা দিয়ে কিন্তু আমি চকলেট টপার বানাতে গিয়েছিলাম, এবং কোনো কারণে আমি ওইটা রাত্রেবেলা বের করে রেখেছিলাম যে আমি সকালে কাজ করব, ভুলে গিয়েছি। তো এটা বাতাসে ছিল, যার কারণে পরে আমি এটা দিয়ে আর চকলেট টপার বানাইতে পারি নাই। চকলেট টপার নিয়েও কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও শেয়ার করেছি, সেটা দেখলে আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ সলভ হবে। আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো আমি সেই দলা পাকানো চকলেটগুলো আরও অনেকটুকু ছিল, তো আমার বেবিরা খেয়ে ফেলছে, বাকিটুকু দিয়ে আমি আপনাদের সাথে আজকে এই হোয়াইট চকলেট গানাশটা রেসিপিটা শেয়ার করব, যাতে করে আপনারা এরকম সমস্যায় পড়লে সমাধান করতে পারেন। তো এখানে আমি ওই হোয়াইট চকলেটটাই 80 গ্রাম পরিমাণ নিয়েছি, এবং এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি 40 গ্রাম। মানে ওইটার 80 গ্রাম চকলেট আর 40 গ্রাম হুইপ ক্রিম, জাস্ট এই। তারপরে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে পানি আছে, এটা তো দেখতেই পাচ্ছেন। এটার মধ্যে আমি বাটিটা মানে হুইপ ক্রিমের বাটিটা এখানে দিয়ে রেখেছিলাম। তারপরে যখন দেখেছি যে হুইপ ক্রিমগুলা একদম বুদবুদ উঠে আসতেছে, মানে ফুটানোর মতো আর কি বুদবুদ উঠে আসতেছে এবং অনেকটুকু লিকুইড হয়ে গিয়েছে, তখন আমি এটার মধ্যে চকলেটগুলো দিয়েছি। তারপরে চকলেট দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়ানাড়ি করি নাই, একটু 1-2 মিনিটের মতো ওয়েট করেছি। তারপরে যখন দেখছি একটু গলে গলে আসছে, তখন আমি এটা নাড়ানাড়ি শুরু করেছি। আর যদি দেওয়ার সাথে সাথেই নাড়ানাড়ি করা হয় তখন অনেক সময় হোয়াইট চকলেটটা দিয়ে তেল ছেড়ে দেয়, তখন ওটা দিয়ে কাজ করা যায় না। আর এই প্রবলেমটা অনেকেই পড়েন, অনেকেই বলেন যে হোয়াইট চকলেট দিয়ে কাজ করতে পারতেছি না, তেল ছেড়ে দেয়। তারপরে টপার বানাইতে পারি না। তো টপারের রেসিপিটাও আমি শেয়ার করেছি। মানে টপারের তো কোনো রেসিপি নাই, ওটা জাস্ট চকলেট মেল্ট করে তারপর বানাইতে হয়। তো সেই জিনিসটাই কিভাবে কালার করতে হয়, কিভাবে বানাতে হয়, কিভাবে চকলেট সংরক্ষণ করতে হয়, সব কিছুই আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি। ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো এখানে এই পর্যায়ে আমার সমস্ত হুইপ ক্রিম এবং চকলেটগুলো সব মেল্ট হয়ে গিয়েছে সুন্দর করে। তারপরে এর মধ্যে আমি গ্লসি ভাব আনার জন্য একটু বাটার অ্যাড করে দিয়েছি। এখানে 1/2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারটা দিয়েও সুন্দর করে আমি এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই আমাদের হোয়াইট চকলেট গানাশ কিন্তু রেডি। আমার এখানে কিন্তু কোনো রকম তেল ছাড়েনি, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর এটা ইজিলি সুন্দরভাবে আমরা ড্রিপিংয়ের জন্য, তারপরে এখানে বিভিন্ন কালার মিক্স করে আমরা বিভিন্ন কালারের গানাশও রেডি করে নিতে পারবো। দেখেন কতটা গ্লসি। এখানে কিন্তু সাদা চকলেটের সাথে আমার কালোটাও ছিল, এজন্য শুরুতে কিন্তু সাদার সাথে কালো কালো দেখা গেছে। আপনারা আবার মনে করেন না যে এটা ময়লা। এটা দিয়ে আমি কেক ডেকোরেশন করে সেই ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রসেসে আপনারা কালো গানাশও রেডি করতে পারেন, ডার্ক চকলেট দিয়ে, মিল্ক চকলেট দিয়ে, সেম প্রসেস। তো এভাবে হুইপ ক্রিমটা আগে গরম করে নিলে হয় কি, যে তেল ছেড়ে দেওয়ার যে ভয়টা এটা আর থাকে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।